গরমকাল মানেই পটল, আর পটলের একঘেয়ে রেসিপি বোর লাগে, তাই বানিয়ে নিন একদম নতুনভাবে নতুন স্বাদে পটলের একটা রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ পটলের রেসিপিটি তাহলে আসুন শুরু করে দেওয়া যাক। নেওয়া হয়েছে 500 গ্রাম পটল। পটলগুলোর খোসাটাকে হালকা করে ছাড়িয়ে নেওয়া হয়েছে আর দুটো দিক চিরে বাদ দেওয়া হয়েছে। এবার একটা গ্রেটারের সাহায্যে আমরা পটলগুলোকে গ্রেট করে নিচ্ছি। আমি যে পটলগুলো নিয়েছি ওগুলো মোটামুটি কচি পটলই ছিল, সেই জন্য আমি কিন্তু বীজ সমেত গ্রেট করে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় পটলগুলো একটু বুড়ো হয়ে গেছে, বীজটা বাদ দিয়ে দেবেন। আমার পটলগুলো কিন্তু সমস্ত গ্রেট করা হয়ে গেছে। এবার কড়াইতে কিছুটা জল নিয়ে 1 কাপ পরিমাণ সয়াবিন আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর সয়াবিনগুলোকে আমি এবার সেদ্ধ করে নেব। সেদ্ধ হতে মোটামুটি যতটুকু টাইম লাগে সেই অনুযায়ী সেদ্ধ করে নেব। সেদ্ধ হওয়ার পর সয়াবিনগুলোকে জল থেকে তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে জলটা চিপে আমি একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। কড়াইতে কিছুটা সাদা তেল গরম করেছি, রান্নাটা সাদা তেলেই হবে। আর তাতে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের আলু। আলুগুলোকে কিন্তু ডুমো করে কাটা আছে। আলুগুলোকে দেওয়ার পরই দিয়ে দিলাম সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সয়াবিন। তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, তার সাথে দিচ্ছি 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এবার এই নুন, হলুদ, লঙ্কা এইটা দিয়ে আলু সয়াবিনটাকে মিনিট 3 সময় নিয়ে একটু ভেজে নেব। ফ্লেমটা কিন্তু আমি এই অবস্থায় মিডিয়াম টু হাই রাখার চেষ্টা করেছি। সয়াবিন এবং আলু 3 মিনিট ধরে ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। রান্নাটাকে এগিয়ে নিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল গল্পের শিকালিকাল, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো দিনের গল্প। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। গল্পগুলো শুনে ভালো লাগলে বরাবরের মতো লাইক, কমেন্ট, প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। আসুন শুরু করা যাক আবার রান্নাটা। কড়াইতে আরেকটু সাদা তেল গরম করে নিয়েছি। ফোড়নের জন্য এবার দিচ্ছি তাতে 2টো শুকনো লঙ্কা, তার সাথে দিচ্ছি 1/4 টিস্পুন হিং, আর দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে। ফোড়নটাকে 25 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে একটু হালকা ভেজে নেব। ফোড়নটা যখন ভালো গন্ধ বেরোতে শুরু করবে তখন এতে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা, যেটাকে আমি থেতো করে নিয়েছি। আদাটাকে দিয়ে আরও 40 থেকে 45 সেকেন্ডের জন্য তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। তারপর এতে আমি অ্যাড করে দিচ্ছি 200 গ্রাম মুগ ডাল। মুগ ডালটাকে 3-4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এখানে অ্যাড করছি। মুগ ডালটা কিন্তু ড্রাই রোস্ট করা নয়, তার কোনো প্রয়োজন নেই। মুগ ডালটাকে দিয়ে মিনিট 1.5 থেকে 2 সময় নিয়ে আমি সমস্ত গরম মশলা মানে যেটা ওই শুকনো লঙ্কা, আদা এগুলো দিয়েছিলাম তার সাথে ভালো করে ভেজে নিলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পটল। পটলটাকে দিয়ে আরও 1.5 থেকে 2 মিনিট ভালো করে ডালের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। খেয়াল রাখতে হবে আলু সয়াবিনটাকেও ভাজার সময় কিন্তু নুন ব্যবহার করা হয়েছিল। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 টিস্পুন দিয়ে দেওয়া হলো জিরের গুঁড়ো। দিয়ে এবার এই পটল এবং ডালের মিশ্রণটাকে ভালো করে আমি ভাজা ভাজা করব। ফ্লেম থেকে মিডিয়াম রেখে মোটামুটি 2 মিনিট সময় নিয়ে কাজটা করতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমরা দিয়ে দিচ্ছি 500 মিলিলিটার মানে 1/2 লিটার পরিমাণ জল। জলটাকে দিয়ে নেড়েচেড়ে মিক্স করে 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে এটাকে কুক করব। আমার কুইজিনিয়া ফেসবুক পেজকে চাইলে ফলো করে নিতে পারেন। 2-3 বছরের চ্যানেলে পুরনো ভিডিওগুলো ওখানে নতুন করে দেওয়া হচ্ছে। ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাইরেক্ট ফলো করতে পারেন। 5 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি এতে ভেজে রাখা আলু সয়াবিনটা দিয়ে দিলাম, দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। আলুটা যেহেতু সেদ্ধ হতে হবে, ডালটাও সেদ্ধ ঠিকঠাক হয়নি, আরও 300 মিলিলিটার পরিমাণ জল দিচ্ছি। তবে রান্নাটা কিন্তু একদমই শুকনো শুকনো হবে। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, তার সাথে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এবার এটাকে আমরা হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে কুক করব। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। এটা মিনিট 6 আমার রান্না করা হয়ে গেছে। এবার
আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, কারণ ডালটা সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি চিনিটা দিচ্ছি। আর 1/4 টিস্পুন গরম মশলার পাউডার। এটার রেসিপি লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে চেক করে নিতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে আরও 3 থেকে 4 মিনিটের জন্য এগুলোকে সেদ্ধ করে নেবো, যাতে এটা একদম ড্রাই হয়ে যায়। এটা দেখুন ঠিক এইরকমভাবেই কিন্তু শুকনো শুকনো হয়ে এসছে। আমি ডাল একদম সেদ্ধ হয়ে গেছে, সয়াবিন তো সেদ্ধ করাই ছিল। আলুটাকে আমি একবার অতি অবশ্যই চেক করে নেব। হ্যাঁ, আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা নামাবার আগে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর তৈরি হয়ে গেল পটলের এই দুর্দান্ত স্বাদের একদম ইউনিক রেসিপিটি। ভাত হোক বা রুটি, যে কোনো কিছুর সাথে বানিয়ে এটাকে সার্ভ করুন, আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। গল্পের শেখালেকালকে সাবস্ক্রাইব করতে, কুইজিনিয়ার ফেসবুক পেজকে ফলো করতে ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।